আমার চোখে নিউজিল্যান্ড এগিয়ে থাকবেন। রিসেন্টলি তারা ইন্ডিয়ার মাটিতে 3-0 টেস্ট সিরিজ উইন করে গিয়েছেন, সেই কারণেই, এবং তাদের টিমটা খুবই ব্যালেন্স। স্পিন অ্যাটাকটাও ভালো, নিউজিল্যান্ডের দুইটা অফ স্পিনার আছেন, একটা লেফট হ্যান্ড স্পিনার, দুইটা লেফট হ্যান্ড স্পিনার, রাচিন রবীন্দ্র চমৎকার বল করতে পারেন। এবং সবচেয়ে পজিটিভ এই কারণে বলছি যে কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র এবং লাথাম এই তিনজনই অসাধারণ স্পিন খেলতে পারে। তো ইন্ডিয়ার যে 4টা স্পিনার খেলাবেন তাদের সারভাইভ করার জন্য নিউজিল্যান্ডের ব্যাটিং অ্যাটাকটাও আমি মনে করি যে তারা পারদর্শী। তো সবাই তো হয়তোবা ইন্ডিয়াকে ফেভারিট ধরবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড যেভাবে ক্রিকেট খেলছেন লাস্ট 5-7 বছর ধরে, তারাই ফেভারিট আজকের ম্যাচে। ভারতের যে ভারণ দুর্দান্ত করছে, ওকে হুমকি হয়ে দাঁড়াতে পারে কিনা? ডেফিনেটলি ভারত তো ফেভারিট থাকবেনই, কারণ তাদের 4টা স্পিনারই কোয়ালিটি স্পিনার, এবং কন্ডিশনটা অলমোস্ট সেম ইন্ডিয়ার মতনই কন্ডিশন। ভারুণের 10টা ওভার তো খুবই ইম্পর্টেন্ট। তো সেই জায়গায় কেন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র তাদের যত লম্বা ব্যাটিং করতে পারবেন নিউজিল্যান্ডের জন্য ততই সহজ হবে খেলাটা। অবশ্যই দেখেন সেমিফাইনালের আগের ম্যাচটা কিন্তু ইন্ডিয়ার সাথে চমৎকার বল করেছেন। তো তার না থাকাটা তো অবশ্যই, যদি না খেলতে পারে একটা তো লস হবেই নিউজিল্যান্ডের জন্য। তারপর তার জায়গায় যারাই খেলবেন তাদের জন্য একটা অপরচুনিটি। নিউজিল্যান্ড টিমটা আসলে খুবই ব্যালেন্স টিম। আমার কাছে মনে হয় যে তারা জাস্ট একটা প্লেয়ারের জন্য ওয়েট করে না, তাদের রিপ্লেসমেন্ট যারাই আসবেন তারাও কিন্তু ভালো ক্রিকেট খেলবে। ভারতের তো ডেফিনেটলি আয়ার আমার কাছে মনে হয় যে খুবই শেষ, আয়ার খুবই ডেঞ্জারাস একজন প্লেয়ার, বিশেষ করে স্পিনের এগেনস্টে। এবং প্রত্যেকটা প্লেয়ারই দেখেন, বিরাট কোহলি চমৎকার ফর্মে আছেন, শুভমান গিল চমৎকার ফর্মে আছেন, রোহিত শর্মা যেভাবে সেই স্টার্টটা দেয় প্রত্যেকটা ম্যাচে, টিমকে আলাদা একটা কনফিডেন্স দেয়। তো ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ারই ডেঞ্জারাস, এবং নিউজিল্যান্ডেরও আমি বলবো যে টপ 5 কিন্তু খুবই অসাধারণ খেলছেন। বিশেষ করে ফিলিপস তো অসাধারণ কয়েকটা ইনিংস খেলেছেন, অলরাউন্ডার পারফরমেন্স দিচ্ছেন প্রত্যেক ম্যাচেই। তো ইন্ডিভিজুয়াল আসলে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা প্লেয়ারের কাছ থেকেই দুইটা টিম আশা করবে যে তারা যেন তাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারে। বিশেষ করে টপ অর্ডারদের ভালো খেলাটা খুব ইম্পর্টেন্ট ফাইনাল ম্যাচগুলোতে। দেখেন তাদের অলমোস্ট 1.5 বছর ধরে কিন্তু টিমের বাইরে ছিল। 2023 ওয়ার্ল্ড কাপের পরে ইনজুরির পর থেকে খেলছেন না, আইপিএলও খেলেনি, কিন্তু তাদের কিন্তু লুক আফটার করা হয়েছে চমৎকারভাবে। ক্রিকেট বোর্ড থেকে তাকে কিন্তু খুব সুন্দর মতন লুক আফটার করেছেন। এবং দেখেন যে ইনজুর্ড হওয়ার পরে রিকভারি করার পরে কিন্তু কয়েকটা ম্যাচ সে খেলেছেন, রঞ্জিতে 4ডে ম্যাচ, তারপরে কিন্তু তাকে এই সিলেকশন করেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে। আমাদের দেশে কিন্তু এই জিনিসটা আমরা খুব কম করি। কেউ যদি ইনজুর্ড হয় তাকে আবার ওই জিরো থেকে স্টার্ট করতে হয়, ডোমেস্টিকে যে আপনাকে ফুল রিদমে পারফর্ম করতে হয়। যদিও এদিক দিয়ে একটু ব্যতিক্রম ছিল, মাশরাফি একটু ব্যতিক্রম ছিল, তাকে কখনোই এই পরীক্ষাটা দিতে হয়নি। সে সবসময় ইনজুর্ড হওয়ার পরে যদি সুস্থ হতেন, কোনো ম্যাচ ছাড়াই তাকে আমরা আবার খেলিয়েছি এবং সে পারফর্মও করেছে। অন্য পেস বোলারদের ক্ষেত্রে কিন্তু আমাদের এই জিনিসটা খুব কম হয়। তো ইন্ডিয়াতে এই জিনিসটা খুব চমৎকারভাবে করেন বলেই আসলে তাদের প্রুভেন প্লেয়াররা কিন্তু সবসময় খেলে থাকেন। দেখেন এটা তো মেনে নিতে হবে, যেহেতু ইন্ডিয়া যাবে না পাকিস্তানে, তো প্রত্যেকটা টিম ওইভাবে মেনে নিয়েছেন, আইসিসি যেভাবে বলেছেন সেভাবেই মেনে নিয়েছেন। তো এখন আসলে টুর্নামেন্টের শেষে ফাইনাল ম্যাচের আগে আসলে এই বিষয়ে আলাপ না করাটাই বেটার, কারণ এই টুর্নামেন্ট শুরুর আগে সবাই এটা মেনে নিয়েছেন বলেই কিন্তু এই টুর্নামেন্টটা এইভাবেই হচ্ছে। যদি মেনে না নিত তাহলে ডিফারেন্ট জিনিস হতো, হয়তো বা এই টুর্নামেন্টটাই হতো না বা অন্য জায়গায় শিফট হতো। তো এখন আসলে এই বিষয় নিয়ে আলাপ করে কোনো ফায়দাও নাই। সব মিলিয়ে ফাইনালে কাকে সাপোর্ট করছে মোহাম্মদ আশরাফ? আমি তো নিউজিল্যান্ডকে সাপোর্ট করছি। তারা যেভাবে ক্রিকেট খেলছেন, 2019 ওয়ার্ল্ড কাপে ফাইনালে হেরেছেন, তো সেমিতে হারছেন। তো আমি চাই যে একটা বার যেন তারা চ্যাম্পিয়ন হয়, ট্রফিটা ধরতে পারে, কেন উইলিয়ামসনের হাতে যেন একটা ট্রফি আসে, বিশেষ করে সাদা বল ক্রিকেটে। যদিও টেস্ট ক্রিকেটের প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপে তারা চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু
হোয়াইট বল ক্রিকেটে আমি চাই যে কেন উইলিয়ামসনের হাতে একটা ট্রফি আসুক।